হ্যালো। হ্যালো, কে বলছেন? প্রীতম কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি ফিল্ম ডাইরেক্টর রাজিবুল কথা বলছি। কোথা থেকে? আমি ফিল্ম ডাইরেক্টর রাজিবুল কথা বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি অ্যাজ এন ফটোগ্রাফার, রাইট? একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা ঠিক করে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আপনি তো ফটোগ্রাফার, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি কী কী টাইপের শ্যুট করেন? অ্যাকচুয়ালি আমার কাজের ব্যাপারে আমি আপনাকে কল করেছি। হ্যাঁ, মানে আপনার কি টাইপের কাজ দরকার? অ্যাকচুয়ালি আমার কিছু ফটোগ্রাফি দরকার, সো আমি আগে জেনে নিতে চাইছি আপনি কী কী কাজ করেন। আমি ফ্যাশন ফটোগ্রাফি করেছি, তারপর আপনার প্রোডাক্ট ফটোগ্রাফি করেছি, এই টাইপের কাজ করেছি। গলাটা ঠিক কর, মারা বুঝে যাচ্ছে। আচ্ছা, সো আমাদের যে প্রজেক্টটা হবে, প্রজেক্টটা একটু হাই বাজেটের প্রজেক্ট আছে, আর প্রফেশনাল ফটোগ্রাফি। সো আমি আপনার কাজ দেখেছি, আপনার হয়তো একটা আচ্ছা। ইউটিউব চ্যানেলও আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ আছে। আপনি তো ওই কাজগুলো কি আপনি নিজেই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এডিটের কি কাজ সব আমার নিজের আচ্ছা করা। আচ্ছা, ওখানে কি ডিরেক্টর সব আপনি? নিজের। হ্যাঁ হ্যাঁ, আমাদের এইটার মানে আমাদের প্রজেক্টের ডিরেক্টর আমি আছি। আমার সাথে আর একটা বন্ধু আছে, আমরা দুজনেই মেনলি ডিরেক্ট করি। আপনি ডিরেকশন আর কোথা বাকি থেকে তো আরো শিখেছেন? সদস্য আছে। হ্যাঁ, আপনি ডিরেকশন কোথা থেকে শিখেছেন? দেখুন, ডিরেকশন আলাদা করে তো আমি শিখিনি, কারণ আমি ব্রেনওয়্যারের স্টুডেন্ট। আমি যাদবপুর ইউনিভার্সিটির কন্ট্যাক্টে আমি পুরো এডিটিং পুরো কোর্স শিখেছিলাম, 2 বছরের কোর্স। তা সেখান থেকেই আমার একটা ভালো আপনি লাগা। তার কোথাকার আগেও আমি স্টুডেন্ট? যাদবপুর ইউনিভার্সিটির কন্ট্যাক্টে ওই ব্রেনওয়্যারের স্টুডেন্ট। ওকে শ্যামবাজার ব্রেনওয়্যার থেকে আমি শিখেছি। ওকে ওকে, গ্রেট। সো আপনি কতদিন ধরে কাজ করছেন এই লাইনে? এই লাইন তাও আমি পাস আউট করে বেরিয়েছি 2000। আপনার কথা পরেই আমি ক্লিয়ার একটা আসছে না, জবে একটু আপনি জয়েন ফাস্ট কথা করেছিলাম। বলবেন। আপনি কি ইন্ট্রোভার্ট আছেন? আপনি কি ইন্ট্রোভার্ট? না না, আমি সবার সাথেই কথা বলতে ভালোবাসি এবং কথা বলিও। বলুন, আচ্ছা আচ্ছা। সো আমি একটু টাইম নিয়ে কথা বলি, কারণ আমি খুব মানে কথা বলতে ভালোবাসি, বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, আমি টাইম নিয়ে কথা বলি আপনার সাথে, আপনি তো ফ্রি আছেন? অ্যাকচুয়ালি আমি কোথায় থাকি? আমি কোথায় থাকি? না, আপনি কি জিজ্ঞেস করছেন আমি কোথায় থাকি? এটা কি জিজ্ঞেস করলেন মনে হলো একটা? না 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 না, আমি একদমই এই কথা জিজ্ঞেস করিনি, আমি আসছি এই প্রসঙ্গে আচ্ছা পরে। অ্যাকচুয়ালি আমি মানে আচ্ছা খুব কথা বলতে ভালোবাসি, অ্যান্ড আমি যার সাথে প্রজেক্ট করি আমি তার সাথে একটু বেশি ক্লিয়ারভাবে কথা বলতে চাই, বুঝতেই পারছেন। কারণ আচ্ছা কথা বলে না ওটা বেস্ট মনে করি আমি। আপনি কি মনে করেন? কি বলে দেবো? হ্যালো। হ্যাঁ, আপনি কি মনে করেন যে যার সাথে প্রজেক্ট করব বা যার সাথে একটা কোনো কাজ করব তার সাথে ক্লিয়ার করে কথা বলে নেওয়া তো বেস্ট কি না? অবশ্যই অবশ্যই অবশ্যই, একদমই সো আপনি ফ্রি অবশ্যই। আছেন? ফ্রি আছেন বলতে হ্যাঁ ফ্রি আছি তো। আচ্ছা, ওকে, দেন অবশ্যই। কথা বলা যাক। আপনি তাহলে কতদিন হ্যাঁ, ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে? ইন্ডাস্ট্রিতে কাজ আমি তো করছি না, করছি হচ্ছে গিয়ে আমার নিজস্ব কাজ। ঠিক আছে, সো আর স্পিডে হচ্ছে গিয়ে হাইড্রো আমি একটু বেশি করে আমার প্যাকটা বানা। হ্যাঁ বলছি। হ্যালো। হ্যাঁ আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এক মিনিট, আমার একটা কল আসছে। 1 মিনিট, 1 মিনিট, আমি একটু কথা বলছি। একটা মডেল ফোন করেছে আমাকে। চুপ। হ্যাঁ প্রীতম, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমার পুরো নাম কি? প্রীতম সেনগুপ্তা, রাইট? প্রীতম সেনগুপ্ত, হ্যাঁ। হ্যাঁ, সো তুমি আচ্ছা, আমি একটা জিনিস একটুখানি ক্লিয়ার করে বলুন নিতে চাই আপনার বলুন থেকে। বলুন। আচ্ছা, আপনি কি করে জানেন, মানে আপনি আমার রেফারেন্সটা কোথায় পেলেন? অ্যাকচুয়ালি বা কিভাবে আমাদের পেলেন? কাছে রেফারেন্স থাকে, এবার অ্যাকচুয়ালি মানে পার্টিকুলার কোথা থেকে রেফারেন্স পেয়েছি সেটা আমি জানি না, আমার কাছে নাম্বারটা এসছে, দেন আমি এখন আপনাকে কল করি। আচ্ছা ক্লিয়ার? কারণ আমাদের কাছে এরকম যারা কাজ করে ফ্যাশন ফটোগ্রাফি বা কিছু, তাদের নাম্বার আমাদের কাছে থাকে। এবার আমরা সবারই সাথে কথা বলি,
দেন কথা বলে যাকে আমরা মানে পারফেক্ট মনে করি আমার প্রজেক্টের জন্য আমি তাকে লক করি। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি তার জন্য আমি আপনার সাথে ক্লিয়ার করে কথা বলে নিতে চাইছি, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আপনি কতদিন ধরে কাজ করছেন ওটা জানা হলো না। মোটামুটি আপনি ধরে নিন না 6 বছর 7 বছর তো বটেই। তাহলে তো ভালো এক্সপিরিয়েন্স আছে। ভালো কিনা জানি না, তবে হ্যাঁ আছে কিছুটা এক্সপিরিয়েন্স। আমার যতটা দূর আমার নলেজে আছে আমি সেটুকু দিয়ে কাজ করি। আমার কাজগুলো আপনি দেখেইছেন, হ্যাঁ আশা দেখেছি, করছি। অবভিয়াসলি দেখেছি, আপনার ইউটিউব চ্যানেল ফলো মানে করেছি আমার আমি আমার অ্যাজ আ ডিরেক্টর আমি আপনার চ্যানেল ফলো করছি, মানে বুঝতে পারছেন আপনার কাজ নিশ্চয়ই ভালো হয় বলেই তো আমি আপনাকে ফলো করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, সো আপনি এই ফটোগ্রাফির পাশাপাশি আপনি আর কি করেন? দেখুন আমার নিজের একটা বিজনেস আছে। আমার বিজনেসটা হচ্ছে গিয়ে ওয়েডিং ফটোগ্রাফি, পুরো মানে অল ওভার ওয়েডিং এর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এগুলো সব পুরোটাই আমি প্যাকেজ হিসেবে করি। আর তারপরে তাছাড়াও আমাদের একটা ছোট প্রিন্টিং এর ব্যবসা আছে, Okay. যেমন স্ক্রিন প্রিন্টিং যেটা হয় সেই প্রিন্টিং এ আমরা আমাদের পার্টনারশিপ একটা বিজনেস আছে, সেটা করি। আচ্ছা আমার একটা বন্ধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আমার প্রজেক্টের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আমরা যে প্রজেক্টটা করতে চলেছি আমরা অনেক ধরনের প্রজেক্ট করি, ওকে? এবার এখনকার যে ট্রেন্ডিং ফ্যাশন চলে এসছে আমাদের, হ্যাঁ, সো সেখানে সেমি বোল্ড বা নিউডের ওপর যে বডি পেইন্টের ওপর যে আমাদের ফটোগ্রাফিগুলো হয়, ক্লিয়ার বোঝাতে পারছি আপনাকে? এবার আমাদের এবার সেখানে নিউড হতে হচ্ছে। এবার অনেক ফটোগ্রাফার আছে নিউড ফটোগ্রাফি করে না, লাইক মানে নেকেড ভিডিও বা ফটোশ্যুট করতে চায় না। এবার আপনি যদি না করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্য কিছু প্রজেক্ট হয়তো করাবো। এবার যদি আপনি করতে ইন্টারেস্ট থাকেন তাহলে ইন প্রেজেন্ট আমাদের একটা আপকামিং প্রজেক্ট আসতে চলেছে নেক্সট মান্থে, সেটা হচ্ছে নিউড ফটোগ্রাফি বডি পেইন্টের ওপর। এবার আপনি কি করবেন সেটা? পেমেন্ট এবার পেমেন্টের ব্যাপারটা বলতে গেলে আগে আপনি বলুন আপনি কিরকম পেমেন্ট নেবেন। দেখুন আমি একটা সত্যি কথা বলতে এই নিউড ফটোগ্রাফি এখন পর্যন্ত করিনি, ঠিক আছে? এটা নিউড ফটোগ্রাফি নয় বাবু তুমি আমার থেকে অনেক ছোট হও। তোমার এজ কত বলো? আমার এজ 30। আমি 45। সো আচ্ছা, হ্যাঁ, সো তুমি আমার থেকে অনেকটাই ছোট। আমি তোমাকে ভাই হিসেবেই বলি কথা। অবশ্যই অবশ্যই। এটা বডি পেইন্টের ওপর শ্যুট হচ্ছে, এখানে কোনো নিউড বলতে লাইক একটা ফিমেল আছে, ওকে? ফিমেলের কোনো ভেজাইনা, কোনো বুবস কিচ্ছু বোঝা যাবে না, বিকজ ওখানে বডি পেইন্ট হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সো তুমি কি ইন্টারেস্টেড আছো কাজ করতে? যদি তুমি না থাকো, তুমি কাজ এটা একটা প্রফেশনাল কাজ যেটা আমাদের ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে বেরোবে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বলুন। সো আপনি এবার পেমেন্টের ব্যাপারে আসুন। আপনি এইরকম কাজ করতে আপনি তো আগে করেননি, মানে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, সো আপনি এবার বলুন আপনি কিরকম কি পেমেন্ট নিতে চাইছেন? এটা তো আপনার ফার্স্ট কাজ হতে চলেছে আমার সাথে। আচ্ছা, কত কাজ আছে বা কত ছবি আপনারা আমার থেকে নিচ্ছেন? হ্যাঁ, এখানে যেটা হবে আমাদের দিতে হচ্ছে কিনা? হ্যাঁ বলুন। আমাকে এডিট করে দিতে হচ্ছে কিনা নাকি অনলি ফটোগ্রাফি করে দিতে হচ্ছে? অবভিয়াসলি আপনি অ্যাজ এ ফটোগ্রাফার কাজ করবেন, আপনি কি করে নো এডিট ফটো দেবেন আমাকে? সেটাই তো বলছি, আমাকে ন্যায় হচ্ছে কি আপনাকে কিছু এডিট করতে হবে না, আপনি শুধু ক্লিক করে আমাকে ফটোগুলো আমাদের দিয়ে দেবেন। এটা অনেকে বলে প্রফেশনাল কাজ হচ্ছে, আপনি এডিটেড ফটো দেবেন, দেন এডিটেড ফটোটা আমাদের যারা মানে ম্যাগাজিন টিম থাকছে তারা নিয়ে তারা তাদের মতন করে আপলোডেড করছে, ক্লিয়ার? আচ্ছা, আমি আপনার কাছে কমপ্লিট করে আপনি আমাকে প্রজেক্ট হ্যান্ড ওভার করছেন। সো এখানে আপনি পেমেন্ট, আচ্ছা আমাদের আগে বলে দিই, আমাদের কিন্তু 2 ফিমেল মডেল 1 মেল মডেল থাকছে, ওকে? আচ্ছা, 2 ফিমেল 1 মেল মডেল, আর একদিনই শুট, তাই তো? হ্যাঁ, একদিনই শ্যুট হয়ে যাচ্ছে আমাদের, ওই 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। আর হ্যাঁ, 2টো করে আমার ছবি লাগবে, টোটাল 6 ফটো। টোটাল 6 ফটো লাগবে? ইয়েস। আচ্ছা, বুঝলাম।
তাহলে আপনি আমাকে প্রপোজালটা দিলেন, আমাকে একটু টাইম দিন, আমি একটুখানি ভেবে তারপর আমি আপনাকে রিপ্লাই করি, ফোন করি। পেমেন্টের ব্যাপারটা বলতে তাহলে? চাইলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেমেন্টের ব্যাপারটাই বলছি যে আমি সেটা একটুখানি আমাকে একটুখানি ভেবে বলতে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি কিছু জিনিস ক্লিয়ার হয়ে নিতে আর চাই। কোথায় 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 হচ্ছে শ্যুটটা না আমাদের আমাকে কলকাতা একটু- কোনো এক স্টুডিওতে হবে। আচ্ছা, আপনি তো কলকাতার মধ্যেই কলকাতাতেই করতে থাকেন, হবে। রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাড়ি আগরপাড়াতেই, ওকে বেশি দূরে না। ওকে ওকে ওকে, গ্রেট। আমিও কলকাতাতেই থাকি। আচ্ছা, আমি জানতে পারি আপনার মানে লোকেশনটা কিছু? আপনি কি আসবেন আমার লোকেশনে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমার লোকেশনে এসে দেখা করতে চান আমার সাথে? না না, আমি দেখা করার কথা বলছি না, যেমন এক মিনিট, ট্রেন পেরোচ্ছে, আমি ট্রেন পেরিয়ে গেলে আমি আপনার সাথে কথা বলছি। Wait. হ্যাঁ প্রীতম, সরি টু সে, অ্যাকচুয়ালি ট্রেন ক্রস করছিল বলে আমি আপনার সাথে তোমার সাথে কথা বলতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তো নো প্রবলেম। সো আমি থাকি যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডের কাছে, আমার ফ্ল্যাট আছে। তুমি যাদবপুর এসেছো আগে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইন প্রেজেন্ট আমি এখানেই থাকি। আচ্ছা, তুমি চাইলে একদিন আমার ফ্ল্যাটে আসতে পারো। এই মুহূর্তে কি মানে এর মধ্যে কবে যাবো আমাকে একটুখানি, মানে আমি এইভাবে বলতে পারছি না, কারণ আমাদের প্রজেক্টের কাজ চলছে, তো এবার আমি রোজই প্রায় কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে। তারপর আমার নিজের ইউনিটের কাজ এখন আছে, এই মুহূর্তে একটুখানি প্রবলেম আছে। আচ্ছা, আমাদের ঠিক আছে। প্রজেক্টে কিছু আমি গাইডলাইন আপনাকে বলতে চাই। আমাদের প্রজেক্টে কিন্তু একদম যারা কাজ করে প্রজেক্টে, তারা কিন্তু সবাই খুব ফ্র্যাঙ্ক হয়। সো তুমি ফ্র্যাঙ্কলি থাকতে পারবে তো? ফ্র্যাঙ্কলি বলতে কিরকম? বলতে হয়তো আমাদের এখানে সবাই কিন্তু খুব এক্সট্রোভার্ট, মিন্স সবাই কিন্তু খুব মজা করতে ভালোবাসে। এবার তুমি যদি সেখানে চুপ থাকলে বা কিছু, জিনিসটা অন্যরকম। না, মজা করতে আমিও ভালোবাসি অবশ্যই, সমস্ত কিছুর একটা তো। আচ্ছা, তুমি কি limitation থাকে, limitation- ড্রিঙ্কস এগুলো তো না অ্যালকোহল, মানে মজা আমি আমি হ্যাঁ, কি বলছেন আবার? তুমি একটু- অ্যালকোহল কনজিউম করো তো? না না না, করো না? আচ্ছা একদম না। ঠিক আছে, তুমি চাইলে নাই করতে পারো, বাট আদার্সরা যদি করে, স্মোক করে, অ্যালকোহল করে, কনজিউম করে, সো সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই তো? না, স্মোকে কোনো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, আমাকে সেইটা নিয়ে কোনো রকম ফোর্স বা না না না, করলেই হলো। একদমই করা হবে না। ওই জন্য আমি আগে থেকে তোমার কাছে ক্লিয়ার হয়ে নিতে চাইছি, কারণ আমি একটা যখন কোনো প্রজেক্ট শুরু করব বা কোনো একটা আমি যখন টিম রেডি করব, সেখানে তো আমাকে সেরকম টিম মেম্বারদেরকে নিতে হবে, রাইট? হুম হুম। তো বেসিক্যালি তার জন্য আমি তোমার কাছে ক্লিয়ার হয়ে নিতে চাইছি, কারণ তুমি অ্যাজ এ ফটোগ্রাফার কাজ করবে, মানে এখানে মেন পার্ট হচ্ছে তুমি অ্যান্ড মডেল। সো তোমাদের সাথে আগে আমাকে কথা বলতে হবে। বোঝাতে পারলাম আমি তোমাকে কি বলতে চাইলাম বাবু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, আর হয়তো আমাদের ফিমেল মডেল হয়তো তোমার কাছে এলো বা তোমাকে টাচ করলো বা কিছু, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই তো? না, ওকে, মানে তুমি কমফোর্টেবল। এইগুলো থেকে আর কাজ অ্যাকচুয়ালি তুমি এইগুলো। তুমি বুঝতে পারছো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কীরকম কাজ হয়, তুমি হয়তো জানো, তোমার আইডিয়া আছে। হুম এবার অনেকে, আমি দেখো তোমার কাছে ক্লিয়ার হয়ে নিতে চাইছি, কারণ আমার যারা ফিমেল মডেলটা কাজ করে তারা কিন্তু একটু এরকম টাইপের, ওরা সিরিয়াসলি কিন্তু কিছু নেয় না। হয়তো তোমার সাথে এনজয় করতে, মানে ফটোশ্যুট করতে করতে হয়তো তোমার দিকে গিয়ে হাত দিয়ে দিল। কোথায় দিল? ক্লিয়ার? হুম হুম। আমি একটু হেসে ফেললাম বিকজ এটা একটু হাসির কথা, তাই। হ্যাঁ, সো হয়তো তোমার দিকে হাত দিয়ে দিল, সেক্ষেত্রে হয়তো অনেকে হয়তো রিয়াক্ট করে ফেলে। সো এবার তুমি যদি সেখানে রিয়াক্ট করে ফেলো, জিনিসটা অন্যরকম দেখায়। সো আমি সেরকমই মডেল কাস্ট করবো, তুমি যদি কমফোর্টেবল না থাকো। এবার এবার বেশি বেশি আমাকেই কেন সে করবে, এটা
একদমই এরকম তো একদমই না, একদমই না, আমি তোমার কাছে ক্লিয়ার হয়ে নিতে চাইছি। এবার আমার ক্রাইটেরিয়ার মধ্যে আমি যদি দেখলাম যে তুমি মানে বেশিরভাগটাতে আনকমফোর্টেবল ফিল করছো, সেক্ষেত্রে হয়তো আমাকে তোমাকে চেঞ্জ করতে হবে। এবার আমি যদি দেখলাম আমার প্রজেক্টের মধ্যে তুমি ঠিক মানিয়ে নিতে পারছো, দেন ওকে, হুম, ইউ কিপ ইট। আচ্ছা আচ্ছা। ইয়েস। সো বলো এবার তুমি, তোমার এইদিকে কোনো প্রবলেম নেই তো? না, সেরকম কোনো প্রবলেম নেই। এবার হয়তো কোনো ফিমেল মডেল বললো তোমার সাথে ইন্টিমেট করবে বা সেক্স করবে, সেক্ষেত্রে অবভিয়াসলি প্রবলেম আছে। আমি তাকে চিনি না, জানি না, তার সাথে আমি কেন ইন্টিমেট হতে যাবো? একদমই, এইটাই আমি তার শুনতে সাথে চাইছিলাম আমার তোমার কাছে। প্রফেশনাল সম্পর্ক, তার সাথে আমার প্রফেশনালি কথা বলবো, ব্যাস ওখানেই শুরু হবে, ওখানেই শেষ হবে। একদম। আমার লাইন গাইডলাইন ওখানেই শুরু, ওখানেই শেষ। আমি এরকমই তার একজন বেশি ফটোগ্রাফারকে কেন আমি আসবে? খুঁজছিলাম যে এইরকম আমাকে অ্যান্সার দেবে। রাইট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আমি এইটাই শুনতে চাইছিলাম তোমার কাছে। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো এখন কত সোসাইটি খারাপ। হ্যাঁ, অবভিয়াসলি বুঝতে পারছি, কেন বুঝতে পারবো না? আর তাছাড়া আমার মধ্যে যে ইন্টেনশন আসবে কেন? আমি যেটা প্রফেশনাল ফটোগ্রাফার, ওই আমার মধ্যে প্লিজ এটা তো আসা একদমই উচিত নয়। একদমই, আর তুমি এখানে কাজ obviously করতে আমার আসছো, কাজ, আমি তুমি কাজ এখানে করবো, কাজ করে সেক্স চলে করতে যাবো। আসছো না, তুমি এখানে কাজ করতে Exact. আসছো। তুমি পেমেন্ট নেবে, Exact. তুমি বেরিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। তোমাকে আগে থেকে পেমেন্ট মানে অ্যাডভান্স পেমেন্টের কোনো ব্যাপার থেকে যাচ্ছে? অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার তো আমরা অবশ্যই আছে, অ্যাডভান্স কারণ পেমেন্ট করি, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 30-70। হয়তো তোমার পেমেন্ট হলো 1,000 টাকা, তোমাকে 300 টাকা এখন পেমেন্ট করা হলো, 700 টাকা তোমাকে আফটার প্রজেক্টে করা হলো। মিন্স প্রজেক্ট শেষ, তুমি স্টুডিও থেকে বেরোছো, তুমি পেমেন্ট নিয়ে বেরিয়ে যাচ্ছ, দেন তুমি আমাকে কাজ আচ্ছা, করে মানে আমি বলি, ধরুন বলি, আপনি বলি। আমাকে অ্যাডভান্স করছেন, নো নো ঠিক নো নো আছে? নো, তুমি আমি বুঝতে ভুল করলে। তুমি স্টুডিওতে এলে, তুমি ফটোগ্রাফি করলে, তুমি 300 টাকা নিলে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, নট 300 টাকা। এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কাজ হচ্ছে, 300 টাকা নয়। হ্যাঁ, আমি সেটা বাকি জানি। 700 টাকাটা তুমি আমায় ছবি দিলে, ইনস্ট্যান্ট তুমি এক হাতে আমাকে ছবি দিলে, আমি ইনস্ট্যান্ট তোমাকে পেমেন্ট করে দিলাম। আচ্ছা, ক্লিয়ার? আর যা হবে ফেস টু ফেস। হয়তো আমি তোমায় ফোনে বললাম, তুমি আমায় ছবি পাঠিয়ে দাও, আমি অবশ্যই, তোমায় রাতে পেমেন্ট করে দেবো, না না, সেটা আমিও এগুলো না। করবো না। একদম আমি ইনফ্রন্ট তোমার কাছে থাকলাম, তুমি আমায় একদিকে আর পেমেন্ট আমি করলে। ভুক্তভোগী, আমি সেই কাজটা আমি আমার নিজের ক্লায়েন্টের সাথেও করি না, আর আমি চাই না আমার সাথে কেউ করি। আমার একটাই শর্ত, একটাই প্রিন্সিপাল, আমি কাউকে ঠকাবো না, কেউ আমাকে ঠকাবে না। একদম, এটাই আমি বলতে চাইছি তোমাকে। সো পেমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে না গেল, তুমি পেমেন্টের ব্যাপারেও কমফোর্টেবল? পেমেন্টের ব্যাপারে কমফোর্টেবল। কমফোর্টেবল আচ্ছা, আমি একটু তোমাকে পার্সোনাল লাইফে কিছু জিজ্ঞেস। ব্যাপারে কমফোর্টেবল কিনা কোনটা এটা বলো? জিজ্ঞেস করলেন, তাই? মানে আপনি বলতে চাইছেন আমি পেমেন্টের প্রসেসের ব্যাপারে কমফোর্টেবল কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? অ্যাবসলিউটলি, এটাই আমি জানতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইউ কমফোর্টেবল? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ইয়েস। আচ্ছা, আমি তোমাকে একটু পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে পারি? অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তাই আমি জিজ্ঞেস করতে চাইছি। তোমার কি আমার সাথে কথা বলে ভালো লেগেছে? খারাপ কেন লাগবে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি মানে খুব কথা বলতে ভালোবাসি, তাই আমি তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তুমি একটা ভালো মনের মানুষ আমার মনে হলো, তাই আমি একটু কথা বলতে চাইছি অ্যাজ অ্যান ফ্রেন্ড। কারণ কাজের ব্যাপারে কথা হলো, এবার আমি তোমায় সিলেক্ট করলাম, লক করলাম, তুমি কাজ করবে অবভিয়াসলি আমার সাথে। এবার তুমি তোমার পেমেন্টটা বললে, তোমার একটু টাইম লাগবে জানাতে, তুমি জানাও, দেন আমি আমার পেমেন্ট বলবো, হলে অবভিয়াসলি আমরা একসাথে কাজ করবো। অবশ্যই পোষালে পরে তো অবশ্যই দুজনে একসঙ্গে কাজ করবো। পোষাবে না কেন? করবো না? তোমাকেও একটু আন্ডারস্ট্যান্ডিং না করে না, নিতে হবে। অবশ্যই আমি সেটাই বলছি যে আমাদের দুজনের ক্রাইটেরিয়া ম্যাচ করলে পরে না কাজ করার কি আছে। একদমই। সো তোমার গলাটা বেশ আমি সেটা ভারী বলতে মিষ্টি। থ্যাংক ইউ। আর কিছু বলবে না? আর কিছু বলবো বলতে? মানে তোমাকে যে বললাম তোমার ভারী মিষ্টি, তুমি আমায় কিছু বলবে না? ও আচ্ছা, না না, অ্যাকচুয়ালি দেখুন তুমি- ছেলেদের গলাটা তুমি- অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আপনার গলাও সেরকমই। এবার আমার গলা কেন আপনার মিষ্টি লাগলো সেটা আমি জানতে চাইবো। তুমি হয়তো বুঝতে পেরেছো কেন বললাম আমি। হ্যাঁ, কিছু
কিছুটা তো বুঝতে পেরেছি, কারণ ছোটবেলা থেকে বন্ধু বান্ধবরাও বলে যে আমার গলাটা সবার থেকে আলাদা, অন্যরকম। তাই হয়তো সেটা আপনার মনে হয়েছে। মার লাগে যারা ফোন চুপ করে চুপ দেবো চুপ খান কি ছেলে চুপ চুপ চুপ। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো। হ্যাঁ আমি সেটাই বলছি। সো আর কি কোনো কথা এগোতে পারি আমরা? কোনো কথা বলতে কিরকম কথা এগোবো আমি সেটাই তো বুঝতে পারছি না এবার আর। বুঝতে পারছো না? অ্যাকচুয়ালি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, একটু তোমার সাথে আমি কল টু কল কনভারসেশন করতে চাই। আচ্ছা আচ্ছা, তো তোমার ওয়াইফ আছে তো? আর ইউ ম্যারিড? না 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 না, আমি সিঙ্গেল। এখনো বিয়ে করনি? গার্লফ্রেন্ড আছে? আপনার হয়ে গেছে আশা করছি। হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমার দুটো বাচ্চা আছে, ও আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ 40 বছরটা কম বয়স না, একটা বাচ্চা। বিয়ে হয়ে যাওয়ারই কথা এই একটা বয়সে মেয়ে মানুষের। আমার মেয়ে ক্লাস 11-এ পড়ে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। খুব ভালো, খুব ভালো, শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এক মিনিট। ও ভাই, কতক্ষণ হাঁটাচ্ছিস? মানে 21 মিনিট ধরে হাঁটাচ্ছিস রে। কি দিচ্ছে বলে? চো ওইদিকে যাবো চা খেতে। বল মাল সো একটু তোমাকে একটু পার্সোনালি কথা আমি জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন। তোমার কি একটু হরমোনাল প্রবলেম আছে বলে আমি মনে করছি, এটা কি ঠিক? হরমোনাল প্রবলেম মিন্স আমি একটু মানে মেলি গোছের তাই জন্য বলছেন? আমার গলাটা একটু মেলি গোছের তাই জন্য বলছেন? আপনি, আমার মনে হলো, কারণ আমি অনেকের সাথে কাজ করেছি তো, আমি মনে করলাম আপনি একটু মানে মেল লাইক করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি মেল লাইক করেন, মানে ছেলেদেরকে আপনি পছন্দ করেন কম্পেয়ার টু ফিমেল। এটা কি ঠিক? আমার মনে হলো, এটা আমি ভুলও হতে পারি। দেখুন সেরকম ব্যাপার নয়। আমি ওইসব হাসাবি না, কি বললাম আমি বুঝতে পারলাম না। তো আমি কাজের ক্ষেত্রে দুজনকেই সেম প্রেফারেন্স এবং সেম পছন্দ করি, মানে আপনি ফিমেল এবং আমার পার্সোনাল বন্ধু হিসেবেও অবশ্যই দুজনকেই পছন্দ করি। যদিও একটা সময় ছিল যে সময় মেয়ে বন্ধু আমার অনেক বেশি ছিল আচ্ছা, ছেলেদের তুলনায়। তখন কি তুমি সেক্স করতে তাদের সাথে? না, মানে তোমার সেক্স এক্সপিরিয়েন্স একদমই নেই? না নেই। আচ্ছা, মানে কোনো মেলের সাথেও তুমি সেক্স করোনি? হঠাৎ করে এই প্রশ্ন করছেন, মানে অ্যাকচুয়ালি আমি তোমার সাথে না অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলে খুব কথা বলে খুব ভালো লাগলো, তাই আমি একটু মানে বেশি কমফোর্টেবলি হয়ে গেছি তোমার সাথে, একটু আমি কথা বলতে চাইছি তোমার সাথে। ইয়েস, হ্যাঁ আমি যাচ্ছি। কথাগুলো পার ডেটে এইভাবে এগুলো কি, এইগুলো আমার মনে হচ্ছে তুমি যদি কমফোর্টেবল না থাকো সেক্ষেত্রে আমি হয়তো এই কথাগুলো তোমার সাথে আমি শেয়ার করবো না বা বলবো না। ইফ ইউ কমফোর্টেবল দেন আই টক ইউ। If you comfortable, then I will talk to you. Are you comfortable in this conversation? Are you comfortable in this topic? আমি ইংলিশটা একটু কম বুঝি, আপনি একটু বলুন না ভালো হয়। আচ্ছা আপনি ইংলিশটা, আচ্ছা তুমি ইংলিশ মিডিয়াম নাও? আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নই, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আচ্ছা, ওই জন্য তুমি ইংলিশটা জানো না, বাট কাজ করতে গেলে তো তোমাকে তো ইংলিশটা তো খুব জানতে হবে। ঠিক আছে, সেটা প্রবলেম নেই, আমার প্রজেক্টটা আমি ঠিক ম্যানেজ করে নেবো, আমি অবভিয়াসলি আমি এটা ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা হ্যাঁ বাবু, সো আমি বাংলাতেই তোমার সাথে কথা বলছি। তুমি তাহলে যেটা আমি জানতে চাইলাম সেটা তো অ্যান্সার পেলাম না। ওয়ান মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ, সেই পার্সপেক্টিভে আমি মেয়েদেরকে লাইক করি। সো মেয়ের সাথে কোনো ইন্টিমেট বা কোনো সেক্স বা কিছু হয়েছে তোমার? না। হয়নি? না। কোনোদিন হয়নি?
না, বাট আমি তো জানি হয়েছে। আপনি জানেন হয়েছে? তাহলে যে আপনাকে বলেছে তাহলে আমার বিষয়ে আরো বেশি ভালো বলতে পারবে, তাহলে আর আমাকে জিজ্ঞেস করতেন কেন? আচ্ছা আচ্ছা, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট পারসন, আই লাইক ইউ, আই পার্সোনালি লাইক ইউ। আমি তোমাকে পার্সোনালি খুব মানে পছন্দ করলাম, তুমি খুবই ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। সো তুমি আমার সাথে কাজ করতে কমফোর্টেবল তো? মানে কাজের আমার জায়গাটা আমি প্রফেশনালি আমি কারোর সাথে কাজ করতে কখনো স্বাচ্ছন্দ্য Then বোধ okay. করিনি, এরকম হয়নি। Okay. সেই পার্সোনাল দিক থেকে যদি না কোনো প্রবলেমেটিক কোনো মানে কাজের বিষয়ে কোনো প্রবলেমেটিক বা প্রবলেমেটিক কোনো কারণ থাকে। আচ্ছা আচ্ছা, হয়তো তোমার সাথে কোনো প্রবলেম তো নেই। আচ্ছা হ্যাঁ বলো, শুনছি। আমি বললাম যে পার্সোনালি তো কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই, আপনি আমাকে পেমেন্ট একটু ইনফর্ম করবেন। আচ্ছা, আমার এই নাম্বারটি বেশি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে, আমার অ্যাসিস্ট্যান্টের সাথে আমি একটু কথা বলে নিই, আমি একটু কথা বলে দিচ্ছি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে, আমার অ্যাসিস্ট্যান্ট আমার পাশেই আছে, তো সে আপনার সাথে কথা বলে নেবে পেমেন্টের ব্যাপারটা। আচ্ছা মিস্টার অলোক, একটু কথা বলে নাও। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্রীতম বলছে। হ্যাঁ প্রীতম বলছো? প্রীতম বলছি। হ্যাঁ আমি অলোক। অলোক, আচ্ছা নমস্কার। ওকে। ভালো আছো তো? অলোক চিনতে পারলাম না তো। আমি অ্যাসিস্ট্যান্ট স্যারের। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ প্রীতম, উনি হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, উনিও আমার থেকে জুনিয়র, ও তোমার এজেই আছে। সো আমি ওর সাথে একবার কনভারসেশন করে দিলাম, বিকজ এই ফোনটা আমার কাছে তো অল টাইম থাকে না, ওর কাছেই থাকে। সো তুমি পেমেন্টের ব্যাপারে কথা বললে তুমি ওকে একটু জানিয়ে দেবে পেমেন্টটা, দেন ও আমাকে ইনফর্ম করে দেবে, আমি তোমাকে কল করে নেব, কেমন? ওকে ওকে, নো প্রবলেম। নো প্রবলেম। বাহ, কত সুন্দর ইংলিশ বলছো, আর তুমি বলছো তুমি ইংলিশ বলতে পারো না? এভাবেই তো তোমাকে শিখতে হবে। টুকটাক ইংলিশ গুলো সবাই বলতে পারে। টুকটাক বলতে একটু শুনি, তুমি টুকটাক কি ইংলিশ জানো? এই তো এগুলোই টুকটাক ইংলিশ, এর থেকে বেশি ইংলিশ আমি জানি না। যেটা জানি না। বাহ, আচ্ছা হ্যাঁ, এখান থেকে আমার একটা কথা মনে পড়লো, তুমি তো অ্যাক্টিংও করো। করি, আমাদের নিজেদের প্রজেক্টে তো আমি অ্যাক্টিং করি। তোমার বেশ ভয়েসটা মানে একটু মানে আমার একটা প্রজেক্টে নেওয়া যেতে পারে। আচ্ছা আমি তোমাকে একটা ভয়েস আমি তোমাকে একটা ডায়লগ বলতে বলছি, তুমি কি বলতে পারবে? এরকম ডায়লগ? ডায়লগটা হচ্ছে মানে ডায়লগটা তুমি থ্রো করো, আমি শুনতে চাই, মানে তুমি কীরকম ডায়লগ থ্রো করো আমি একবার দেখতে চাই। দেন কি ডায়লগটা তো বলতে হবে। ডায়লগটা আমি বলি তোমায়, ডায়লগটা হচ্ছে, আমি একটা নিরীহ মানুষ, তুমি আমার সাথে এরকম করতে পারলে? এটা একটু মানে তুমি খুব ইমোশনাল হয়ে গেছো, হ্যাঁ, দেন তুমি বলো আমাকে, আমি একটা নিরীহ মানুষ মানে তুমি একটা নিরীহ মানুষ হয়ে গেছো, তুমি আমার সাথে এরকম করতে পারলে? হে ঈশ্বর। আচ্ছা, অ্যাজ আ মেল না অ্যাজ আ ফিমেল? তুমি অ্যাজ এ মেলও করো, তুমি অ্যাজ এ ফিমেলও করো, আমি দেখতে চাই যে তুমি কীরকম, তুমি 3-4টে ভয়েসে বলো আমাকে। শুরু করো, ফার্স্ট ভয়েস। আরেকবার বলুন ডায়লগটা। আচ্ছা আমি একটু ইজি করে বলি, তাহলে তোমার বলতে সুবিধা হবে। তুমি এটা বলো, হে ঈশ্বর, তুমি এটা আমার সাথে ঠিক করতে পারলে? তুমি তো জানো আমি কত করুণ হৃদয়ের মানুষ। ওকে। হে ঈশ্বর, তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি তো জানো আমি কিরকম করুণ হৃদয়ের মানুষ। একটা হলো। আচ্ছা অন্য তুমি কি ভয়েসে বলতে পারো, একটু গম্ভীর করে, মানে একটু ভারী গলায়, যেমন হে ঈশ্বর তুমি এটা কি ঠিক করতে পারলে আমার সাথে, এরকম করে মানে রেগে ঈশ্বরকে বলো। আর মাতাল বলবি, হে ঈশ্বর, তুমি কি আমার সাথে একটু 1 মিনিট, এটা খুব মানে মেইলি টাইপের লাগছে, তুমি একটু মেইলি ভাবে বলো। মিল 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 বয়সে বলছেন তো? মেইলি ভাবে বলো, মানে
এইভাবে হে ঈশ্বর, ম্যানলি ভাবে। হে ঈশ্বর তুমি কি এটা ঠিক করতে পারলে, এভাবে। হে ঈশ্বর তুমি কি আমার সাথে এটা ঠিক করতে পারলে? তুমি কিভাবে বলছো হে ঈশ্বর তুমি কি এটা ঠিক করতে পারলে, এরকম না, হে ঈশ্বর তুমি কি এটা আমার সাথে ঠিক করতে পারলে। ও আচ্ছা, এই যে একটা হে ঈশ্বর তুমি কি আমার সাথে এটা ঠিক করতে ভেঙে দিই, ঠিক পারলে? আছে? তুমি এভাবে বলছো হে ঈশ্বর তুমি কি এটা, আচ্ছা তুমি একটু মানে তুমি মনে করো তুমি খুব মানে ভেঙে পড়েছো, তুমি ড্রাঙ্ক অবস্থায় আছো, ক্লিয়ার, তুমি মানে ড্রাঙ্ক মানে খুব ড্রিঙ্ক করেছো তুমি, দেন তুমি কি করে বলবে এটা। এটা পারবো না, এরকম করিনি কোনো। অ্যাকচুয়ালি দেখো আমি তোমাকে নিজের মতন করে একটু গাইড করে আমি তোমায় ভাবছি অ্যাক্টিংয়ে নেবো, এবার তুমি যদি আমার সাথে প্র্যাকটিস, আমি তোমায় দেখো টাইম, আমি কিন্তু কাউকে এরকম হ্যাঁ টাইম আমি দিই না বাবু। বুঝতে পারছি, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি মানে এরকমই হঠাৎ করে একটুখানি বললে পরে, আর এই মুহূর্তে আমি কি বলুন তো পুরো রাস্তায় দাঁড়িয়ে আছি, তো বুঝেছেন? রাস্তায় দাঁড়িয়ে আছো তো কি হঠাৎ হচ্ছে, করে অ্যাক্টিং তো রাস্তায়, পাবলিক তোমাকে দেখবে, তোমায় জানবে তুমি অ্যাক্টিং প্র্যাকটিস করছো, তুমি অ্যাজ এ ডিরেক্টরের সাথেই নিশ্চয়ই কথা বলছো, কেউ যদি তোমায় জিজ্ঞেস করে বলবে আমি অ্যাজ এ ডিরেক্টরের সাথে কথা বলছি, তোমার প্রবলেম কোথায়। অ্যাক্টিং তো মানুষ রাস্তা, আমরা তো প্রতিনিয়ত আমরা অ্যাক্টিং করে যাচ্ছি। দেখুন আপনি আপনার মতো অভিজ্ঞতা আমার আবার নেই, কারণ হচ্ছে গিয়ে অ্যাক্টিং এর দিক থেকে বলতে পারে আমি আপনার থেকে অনেকটাই নলেজ, আর আমি জাস্ট আমার চ্যানেলের জন্য করছি, এবার আমি বাইরে সেইভাবে অ্যাক্টিং করিনি। হ্যাঁ নাচ করেছি, দেখো বাবু আমি একটা কথা বলি প্রোগ্রাম করেছি। প্রীতম, হ্যাঁ দেখো তুমি আমার থেকে অনেকটা ছোট, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তুমি ইন্টেলিজেন্ট, তুমি একটা ভালো মনের মানুষ, আমি এই জন্যই তোমাকে কিন্তু টাইম দিয়ে আমি আমার একটা ক্যারেক্টার তোমাকে দিতে চাইছি। এবার তুমি যদি ইন্টারেস্টেড থাকো দেন আমি আরও তোমাকে দু একটা ডায়লগ থ্রো করতে বলবো, তুমি করবে। সো তুমি কি ইন্টারেস্টেড আছো? ইন্টারেস্টেড আছি, কিন্তু আমার এই মুহূর্তে আমার পরিস্থিতিটা একটু বুঝুন। আচ্ছা তুমি রাস্তায় মানে আছো তো? এই কল, তুমি রাস্তায় আছো তো? হ্যাঁ রাস্তায় আছি, কারণ আমি বাড়িতে ঢুকবো বলে আমি রাস্তায়, আমি জাস্ট বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা আর তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, এবার তুমি একটা অ্যাক্টিং করো এখানে, যেটা অ্যাক্টিংটা তুমি করবে, তুমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তুমি দেখো তোমার বাড়িতে তোমার ওয়াইফ আছে, মানে তোমার বউ আছে, হ্যাঁ, তুমি বাইরে তোমার বউ জানতে পেরে গেছে তুমি বাইরে একটা অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে এসেছো, হ্যাঁ, এবার তুমি বাড়িতে কি করে এন্ট্রি নেবে, তুমি বাড়িতে এন্ট্রি নিচ্ছ, তোমার বউ তোমাকে ঝাঁটা মেরে বার করছে, সেখানে তুমি কি বলবে? কি বলবো, বোঝাতে পারলাম না তোমাকে, আচ্ছা তোমাকে একটু আমি অন্যভাবে বোঝাই, বা তোমাকে আমি একটা অন্য ডায়লগ থ্রো করতে বলছি, এটা একটু রাফলি ডায়লগ হয়ে যাচ্ছে, তুমি এই ডায়লগটা বলো, মা মা দরজা খোলো মা, আমি চলে এসেছি, তোমার লেলু তোমার কাছে চলে এসেছে। কেমন আছো? একটু পরে আমি একটু প্র্যাঙ্ক করছি, একটু পরে কথা বলছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পেয়েছি। বলো মা মা তোমার লেলু তোমার কাছে ফিরে এসেছে, দরজা খোলো মা। নেনু নাকি কি নেনু বললেন তো? লেলু লেলু নেনু ময়কার দন্তনায় হসু, লেলু লেলু লয়েকার লয়ে হসু লেলু, লেলু বাবা, মানে একটু মানে তুমি হচ্ছে মায়ের লাদলা বাচ্চা, ওকে বোঝাতে পারলাম আমি কি বলতে চাইলাম তোমাকে? না আমি আমার মায়ের লাডলা বাচ্চা নই, আমি যথেষ্ট ঝামেলা করার মতন মানুষ। আচ্ছা এই পান থেকে চমকে উঠলো। ও আচ্ছা, তাহলে তুমি একটু অন্যভাবে বলো, মা দরজা খুলতে এত কেন লেট হচ্ছে, কি করছো তুমি ঘরের মধ্যে? চিল্লি হলো, এত চিল্লাতে পারবো না। বেশ তুমি যেভাবে পারছো সেভাবে বলো। আচ্ছা তুমি ফিমেল ভয়েসে বলো, মা দরজা খোলো, আমি চলে এসেছি, তুমি এখন আমাকে, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? দরজাটা তাড়াতাড়ি খোলো, নইলে করে কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলবো এবার। আমার খুব হিজু পেয়েছে, এইটা দেখি তো কেমন লাগছে, আমার খুব হিজু পেয়েছে, সরি কিছু মনে করো না, অ্যাকচুয়ালি এই অ্যাক্টিং গুলো মানে আমি ভয়েস মডুলেশনটা আমি দেখে নিতে চাইছি। আমি পাচ্ছি না, এটা পুরোপুরি জোক হয়ে যাচ্ছে, খুব সুন্দর।
এবার আমি একটু না এটা তুমি করতে পারো, অসুবিধা নেই। যে মা আমার খুব হিসু পেয়েছে, তুমি দরজা কি খুলবে না? আমি নাহলে কিন্তু প্যান্টে হিসু করে দেবো। পারবো না বুঝতে। পারবে পারবে, কি পিটার, রাখো রাখো, বলতে হবে তোমাকে। মা আমার খুব জোর হিসি পেয়ে গেছে, এটা বলো। মা আমার খুব জোর হিসি পেয়ে গেছে, আমি কি প্যান্টে হিসি করে দেবো? পারবো না, এটা এই মুহূর্তে বলতে পারবো না। পার্টি প্রচুর লোকজন যাচ্ছে, এইসব কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা লোকটি ভাববে আচ্ছা, এইটা তুমি বলো। পাগলের মতন। আচ্ছা তুমি এইটা বলো, দেখো মা আমি আমার বাচ্চাকে নিয়ে তোমার কাছে এসেছি, আমার বাচ্চাকে কি তুমি মেনে নেবে না? মা আমি আমার বাচ্চাকে নিয়ে তোমার কাছে এসেছি, তুমি কি আমাকে মেনে নেবে না? মানে তুমি, তোমার বাচ্চা হয়েছে, ক্লিয়ার? মনে করো তুমি অ্যাজ এ ফিমেল, তুমি তোমার বাচ্চা হয়েছে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে তুমি এসেছো, হ্যাঁ, তোমার বাচ্চাকে মেনে নিচ্ছে না। সো তুমি কি করে রেসে থেকে রিপ্রেজেন্ট করবে? কাঁদো, মানে খুব ঝরঝর করে কাঁদো, তোমাকে বার করে দিচ্ছে। মা 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 তুমি প্লিজ নিয়ে নাও, আমার বাচ্চা হচ্ছে, এই অবস্থা তুমি আমাকে বের করে দিও না, প্লিজ নিয়ে নাও। তোমাকে মারলো, বেরিয়ে যা শয়তান, তোর মতন শয়তান এই বাড়িতে না থাকাই ভালো। কিপ ইট আপ, রাখো রাখো। রাখো রাখো মানে? কিপ ইট আপ মানে তুমি অ্যাক্টিং চালাতে থাকো, আমি তোমাকে ডায়লগ থ্রো করছি। বেরিয়ে যা শয়তান, বেরিয়ে যা শয়তান, তোর মতন শয়তান এই কুলাঙ্গার এই পৃথিবীর না থাকাই ভালো, মরে যা তুই গিয়ে। না না আমার, তুমি এরকম করো না, এটা ঠিক না। আমি বলবো এই খান কি ছেলে, বল বল বল। আর কিছু বলতে পারছি না, মাথায় আসতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে একটু মানে তোমাকে একটু আমি একটু মানে ক্রাইম সিন বলতে চাইছি। মানে ক্রাইম মিনস হচ্ছে একটু মানে গুন্ডারের টাইপের। হ্যাঁ, আমি অ্যাজ এ গুন্ডা আমি তোমাকে মানে ধরেছি। তুমি সত্যি কথা বলবে আমাকে। সত্যি কথা বলবো আমাকে মানে? সত্যি কথা বলবে মানে আমি তোমাকে যে কোশ্চেনগুলো করবো তুমি আমাকে সত্যি মানে অ্যাজ এ অ্যাক্টিংয়ের কথা আমি তোমায় বলতে চাইছি। আচ্ছা বল 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 বল। কি বল 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 বল। ও আচ্ছা 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 আচ্ছা, গুন্ডা বলছে আমাকে যে বল 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 বল, তাই তো? রাইট, বুঝতে পেরেছো তাহলে? সো তখন তুমি কি বলবে? মানে তোমাকে এভাবে বললো, বল 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 বল। বলবি খান কি ছেলে। কি বলবো আমি? আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি কি মানে এগুলোতে মানে বোরিং ফিল করছো না তো? আমি দেখো, আমি যখন কাউকে এভাবে অ্যাক্টিং থ্রো করাই আমি কিন্তু খুব মানে খুবই মানে আমি এগুলোতে কনসেন্ট্রেশন দিই, বুঝতে পারছো তুমি হয়তো? বোরিং ফিল করছি না, বাট এই মুহূর্তে আমি না গেমে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, তো ওটাই একটা প্রবলেম। মানে হট করে আনফরচুনেটলি কেউ যদি আমাকে দাঁড় করিয়ে এই কথাগুলো বলে, তাহলে না না একটা না না মানুষের প্রীতম, সরি কিছু মনে করো না, আমি তোমায় খুব ডিস্টার্ব করে ফেললাম। তুমি কখন ফ্রি থাকবে বলো, আর কালকে আমি তাহলে তখনই তোমায় ফোন করব, দেন আমি তোমাকে কিছু ডায়লগ থ্রো করাবো। আচ্ছা রাতে বলো, রাতে? হ্যাঁ কালকে রাতে রাতে আমার সময় হয়ও না সেরকম, ওই কখন থাকা কটা বলবো, 9টার দিক থেকে ধরুন, 9টার থেকে 11টার মধ্যে। ঠিক ঠিক ঠিক, আমি তাহলে তোমায় ফোন করে দেবো। আর আমি যদি তার আগে ইভিনিংয়ে যদি আমি ফাঁকা থাকি আমি তোমায় কল করতে পারি। আচ্ছা তুমি ইভিনিং ব্যস্ত থাকলে তুমি, আচ্ছা আচ্ছা হবে না, ঠিক ঠিক ঠিক। কারণ কালকে বাড়িতে অনেক গেস্ট আসবে আমার, আচ্ছা আচ্ছা মানে ব্যস্ততা থাকবে তখন। বুঝতে পেরেছি। কে গার্লফ্রেন্ড আসবে নাকি তোমার? বললাম গেস্ট। না 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 না, গেস্ট তো আসবে, তোমার গার্লফ্রেন্ড আসবে না? স্বজন কেউ থাকে না একটা মানুষের। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ও খুব ড্রিঙ্ক করে, ও ড্রিঙ্ক করে নিয়েছে অনেকটা, ওই জন্য এইভাবে কথা বলছে আমার পাশে। ড্রিঙ্ক করেন আপনি? আমি একটু ড্রিঙ্ক করি, আমি এখন সেভাবে ড্রিঙ্ক করিনি, করবো আমি এবার গিয়ে, ও করে নিয়েছে। ঠিক আছে প্রীতম, তুমি কালকে তোমার গেস্ট আসবে, তুমি কালকে গেস্টের সাথে এনজয় করো, আমি তোমায় রাতে ফোন করছি। ওকে, গুড নাইট বাবু। ওকে ওকে, মালটা খায়, মালটা খায়। বল 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 বল। আমি ওইটা পারলাম না। বল তোমাকে খান কি ছেলে।